এই যে গল্পটা আমরা শুনব, এটা শুধু একটা অফিসের ভেতরের ষড়যন্ত্রের কাহিনী না, এটা আসলে শব্দেরও গল্প। আমরা দেখব কিভাবে কয়েকটা বিশেষ শব্দ একটা আস্ত ঘটনাকে চোখের সামনে জীবন্ত করে তুলতে পারে আর তার মোড়ও ঘুরিয়ে দিতে পারে। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। আমাদের গল্পটা ঠিক এই পথ ধরেই এগোবে, আর প্রত্যেকটা পর্বে আমরা দেখব নতুন নতুন সব শব্দ, আর এই নাটকের মধ্যে তাদের কি ভূমিকা সেটাও স্পষ্ট হয়ে যাবে। আমাদের গল্পের শুরুটা হচ্ছে লাঞ্চের ঠিক পরপর, যখন পুরো অফিস জুড়ে একটা কেমন যেন ভারী ঘুম ঘুম ভাব। তো লাঞ্চের পর অফিসের পরিবেশটা ছিল সত্যি সপরিফিক, মানে একদম ঘুম পাড়িয়ে দেবার মতো। কিন্তু এই শান্ত পরিবেশটা হঠাৎ করেই ভেঙে গেল একটা গুজবে। কানাঘোষা শোনা যাচ্ছিল একটা বড় কর্পোরেট কলিউশন বা গোপন আঁতাতের কথা। প্রথমত, এই ষড়যন্ত্রের ব্যাপারটা মোটেও ফিজিবল বা সম্ভব বলে মনেই হচ্ছিল না। চলুন গল্পে এগোনোর আগে এই তিনটে শব্দকে একটু ভালো করে বুঝে নিই, কারণ এরাই কিন্তু পুরো ঘটনার মঞ্চটা তৈরি করে দিচ্ছে। সোপোরিফিক মানে হল এমন কিছু যা ঘুম বা তন্দ্রা নিয়ে আসে। কলিউশন হচ্ছে কোনো একটা খারাপ বা প্রতারণামূলক কাজের জন্য করা গোপন চুক্তি। আর ফিজিবল মানে এমন কিছু যা করাটা সহজ বা সম্ভব। আচ্ছা, এবার গল্পের পরের ধাপে যাওয়া যাক। দেখা যাক ঘটনা কোন দিকে গড়ায়। ম্যানেজমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি আর বেশ গোপনে একটা পদক্ষেপ নিয়ে নিল। ম্যানেজমেন্ট থেকে একজন কর্মকর্তা এলেন, তবে ডিসগাইজড হয়ে, মানে ছদ্মবেশে। তিনি এসে সব কর্মচারীকে অফিসের মূল কনকোর্স বা বড় হলরুমটায় ডেকে পাঠালেন। তার মুখের ভাবটা ছিল বেশ স্ট্রাইকিং, মানে এমন যা সবার নজর কাড়ে। আর তিনি যা ঘোষণা করলেন তা হল কোম্পানির অবস্থাটা সত্যিই খুব ল্যামেন্টেবল বা শোচনীয়। এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এই শব্দগুলো কি সুন্দরভাবে ম্যানেজারের ওই নাটকীয় আগমন আর তার হতাশাজনক মূল্যায়নকে একেবারে চোখের সামনে তুলে ধরছে। ডিসগাইজড মানে তো হলো নিজের পরিচয় লুকানোর জন্য চেহারা বা পোশাক পাল্টানো। কনকর্স মানে একটা বড় খোলা জায়গা। স্ট্রাইকিং মানে যা সহজেই মনোযোগ আকর্ষণ করে। আর ল্যামেন্টেবল মানে হলো খুবই খারাপ বা অসন্তোষজনক একটা পরিস্থিতি যখন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক তখনই একজন কর্মীর একটা কাণ্ড এই সংঘাতকে আরও অনেকখানি বাড়িয়ে দিল। একজন বেশ পাগনেশিয়াস, মানে ঝগড়ুটে স্বভাবের কর্মী, যার ঘটনার ব্যাপারে আসলে কোনো কম্প্রিহেন্সিভ বা পুরোপুরি ধারণাই ছিল না, সে হঠাৎ চিৎকার করে বলে উঠল, দয়া করে আমাকে পেট্রিয়ানাইজ করবেন না, মানে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না। কিন্তু অদ্ভুতভাবে ম্যানেজার তার কনজেনিটাল বা জন্মগত ধৈর্যটা ঠিকই ধরে রাখলেন। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই শব্দগুলোই কিন্তু ওই উত্তেজনার মুহূর্তে দুটো একেবারে ভিন্ন ধরনের চরিত্রের সংঘাতকে আমাদের সামনে তুলে ধরছে। পাগনেশিয়াস মানে যে তর্ক করতে বা লড়তে সবসময় তৈরি। কম্প্রেহেন্সিভ মানে যা সব দিক থেকে সম্পূর্ণ। প্যাট্রোনাইজ করা মানে হল এমনভাবে উদারতা দেখানো যার মাধ্যমে আসলে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করা হয়। আর কনজেনিটাল মানে এমন কোনো গুণ যা জন্ম থেকেই থাকে। এরপর ম্যানেজার পরিস্থিতিকে শান্ত করতে আর সবাইকে একটা সমাধানের দিকে নিয়ে যাওয়ার জন্য কয়েকটা পদক্ষেপ নিলেন। অফিসের দেওয়ালে দুটো ছবি জাক্সটাপোস্ট করা ছিল, মানে পাশাপাশি রাখা। একটাতে ছিল কোম্পানির অতীতের সাফল্যের ছবি, আর অন্যটাতে আজকের এই বিশৃঙ্খলার। ম্যানেজার সবাইকে নিজেদের দোষ স্বীকার করার জন্য অ্যাম্পল বা যথেষ্ট সময় দিলেন, আর সেই সাথে উত্তেজনা মলিফাইং করে, মানে কমিয়ে এনে ক্ষতির প্রভাবটা কাউন্টারঅ্যাক্ট করার, মানে প্রতিরোধ করার চেষ্টা করলেন। এই পদক্ষেপগুলো কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে যে সংকটটা সামলানোর জন্য ঠিক কী করা হচ্ছিল, আর প্রত্যেকটা কাজেরই একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল। জাক্সটাপোজড মানে হল তুলনার জন্য দুটো জিনিসকে পাশাপাশি রাখা। অ্যাম্পল মানে প্রয়োজনের চেয়েও বেশি বা প্রচুর। মলিফাইং মানে হল রাগ বা উদ্বেগ শান্ত করা। আর কাউন্টারঅ্যাক্ট মানে কোনো কিছুর শক্তি কমানোর জন্য তার বিরুদ্ধে কাজ করা। গল্পটা এবার শেষের দিকে চলে এসেছে। এখন সেই মুহূর্ত যখন অবশেষে সত্যিটা সামনে আসবে আর দায় স্বীকার করা হবে। যে ম্যানেজার সাধারণত খুবই অ্যাফেবল বা বন্ধুত্বপূর্ণ স্বভাবের, তিনি এবার কঠোরভাবে সতর্ক করে দিলেন। বললেন, কাজের পরিবেশকে আর কোনোভাবে ডেসিক্রেট বা অপবিত্র করার চেষ্টা করা হলে দোষীদের কঠিনভাবে পিনালাইজ করা হবে, মানে শাস্তি দেওয়া হবে। এরপরই জানা গেল এই পুরো ঘটনার পেছনে ছিল এক প্রতিদ্বন্দ্বী কোম্পানির ইনস্টিগেশন বা উস্কানি।
আর এই সত্যিটা অপরাধীরা শেষ পর্যন্ত কনসিড করতে মানে স্বীকার করতে বাধ্য হলো। এখানে আমরা গল্পের একেবারে শেষ কিছু শব্দ দেখতে পাচ্ছি যা এই পুরো কাহিনীকে তার সমাধানে নিয়ে এলো, সেই অপরাধ থেকে শুরু করে স্বীকারোক্তি পর্যন্ত। ডেসিক্রেট মানে কোনো পবিত্র বা সম্মানিত জায়গাকে অসম্মান করা, অ্যাফেবল মানে বন্ধুত্বপূর্ণ আর ভালো স্বভাবের, প্যানেলাইজ মানে শাস্তি দেওয়া, ইনস্টিগেশন মানে হলো কোনো বেআইনি কাজে উস্কানি দেওয়া, আর কনসিড মানে প্রথমে অস্বীকার করার পর অবশেষে সত্যিটা মেনে নেওয়া। চলুন, এই যে এত বড় একটা কর্পোরেট নাটক আমরা দেখলাম, এর মাধ্যমে আমরা যে শব্দগুলো শিখলাম সেগুলো সব একবার এক ঝলকে দেখে নিই। স্ক্রিনে এখন আমাদের গল্পের সবগুলো শব্দের একটা পুরো তালিকা দেখা যাচ্ছে। একটু সময় নিয়ে প্রত্যেকটা শব্দ আর এই মাত্র যে গল্পটা আমরা শুনলাম তাতে এর ভূমিকাটা কি ছিল সেটা একবার মিলিয়ে দেখুন। আর একদম শেষে একটা প্রশ্ন রেখে যাই। এই শব্দগুলো তো এখন আমাদের জানা, এগুলো দিয়ে এখন চারপাশের দুনিয়াটাকে কিভাবে বর্ণনা করা যায়? যেমন কারো জীবনে কোন পরিস্থিতিকে সত্যি ল্যামেন্টেবল বা শোচনীয় বলা যেতে পারে? ভেবে দেখবেন।